হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সাধারণ অথচ খেতে খুবই সুস্বাদু এরকম একটা সবজি করে দেখাচ্ছি। ঢেঁড়সের তো অনেক রকম রান্না দেখিয়েছি, এই রান্নাটা একবার করে দেখুন। আজকে যেটা করব সেটা খেতে অত্যন্ত টেস্টি। এই জন্য আমি একেবারে তাজা ফ্রেশ আর কি 400 গ্রাম ঢেঁড়স নিয়েছি। আর এর সাথে আমি 3টা আলু নিয়েছি। আমি এখানে টমেটো ব্যবহার করব। ঢেঁড়স এবং আলু আলু ছিলে নিয়েছি। ঢেঁড়সটা ভালো করে ধুয়ে আমি কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখিয়ে দিব। আমি এখন ধুয়ে নিচ্ছি। ঢেঁড়স তো সবসময় ধুয়েই কাটতে হবে। আমি ঢেঁড়সগুলোকে দেখুন এভাবে মধ্যখানে এক ফালি দিয়ে এভাবে গোড়া এবং আগাটা কেটে ফেলছি। ঢেঁড়সগুলো আমি কেটে নিয়েছি। এবার ওই ঢেঁড়স স্টাইলে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিচ্ছি। এভাবে আলুগুলোকেও আমি কেটে নিলাম। এবার আমি রান্না শুরু করছি। প্রথমে আমি একটি কড়াই নিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এভাবে ঢেঁড়স প্রথমে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভাজবো, ভেজে উঠিয়ে নিব। আমি কড়াইয়ে আরেকটু তেল ঢেলে নিলাম। তেলটা একটু গরম হলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজ 3 মিনিট ভেজে নিয়ে এখানে আধা চা চামচ আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আধা চা চামচ করে দিয়ে দিলাম। খুবই হালকা, কোনোটাই লবণ দিয়ে ভাজি না। এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়ে মশলাটা যেন না পুড়ে যায় এর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা 3-4 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা 3টা টমেটো দিয়ে দিচ্ছি। তিন চার মিনিট কষিয়ে নিয়ে আমি ঢেঁড়স এবং আলুগুলো ঢেলে দিলাম। এবার সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এখানে আমি এখন পানি দিয়ে দেব। খুব বেশি পানি দিব না, আগেই ভেজে নিয়েছি ঢেঁড়স এবং আলু হালকা হালকা। এবার আমি এরকম ডুবিয়ে পানি দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। চুলার আঁচটা মাঝারি চেয়ে একটু হাইয়ে রেখে দিলাম। আমি 10 মিনিট পর ফিরলাম, দেখি কি অবস্থা। দেখুন একেবারে হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন গরমের দিন এরকম পাতলা ঝোল রাখলে খেতে বেশি মজা লাগে। জন্য আমি এই অবস্থাতেই এটাকে নামিয়ে ফেলবো। আমার এটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলছি। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। এটা অত্যন্ত সহজ একটা রান্না, কিন্তু খুবই স্বাস্থ্যকর রান্না। এটা ঢেলে ফেলছে। এটা আপনারা রান্না করে খাবেন, খেতে ভীষণ টেস্টি। ঢেঁড়স তো খেতে এমনি মজা, আর তাছাড়া ভীষণ উপকারী। এভাবে একবার রান্না করে দেখুন, একদম মাছ মাংস ছাড়া। খুব খুব টেস্টি। আপনাদের নিশ্চয়ই খুব সহজ লেগেছে। সহজ লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট দিয়ে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।